নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করছিলাম। আগের পর্বে আমরা এই 53 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। 53 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা রকম উপদেশ দিচ্ছেন যে যোগস্থ হয়ে কর্ম করতে হবে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়, বুদ্ধিযুক্ত হয়ে কাজ করতে হবে। এই সমস্ত বিভিন্ন উপদেশ উনি সেই 47, 48 থেকে শুরু করে 49, 50 নম্বর শ্লোক, যেখানে বলছেন বুদ্ধিযুক্ত যাহাতি হোক উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য। যোগ কর্ম সুকৌশলম, এ বুদ্ধিযুক্ত হয়ে কাজ করতে হবে, আসক্তিহীন হয়ে কাজ করতে হবে এবং সমস্ত রকম দক্ষতা, আন্তরিকতা এবং একাগ্রতা নিয়ে শ্রেষ্ঠভাবে কাজ করতে হবে। আর কি বলছেন? বলছেন যে এইভাবে কাজ করে যদি একদম সেই পরম চৈতন্য সত্তাকে পেতে হয় তাহলে ফলটাও ত্যাগ করতে হবে, তাহলে জন্ম মৃত্যুর যে বন্ধন, সেই বন্ধন থেকেও মুক্ত হবে ইত্যাদি বলার পরে অর্জুনের মধ্যে প্রশ্ন জাগলো। কি প্রশ্ন জাগলো? অর্জুন ভাবলেন যে আচ্ছা, এত যে সব ভালো ভালো কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, এইগুলি সত্যিই কি ব্যবহারিক জীবনে সম্ভবপর? যদি সম্ভবপর হয়, কাদের দ্বারা সম্ভবপর? কি করে বুঝবো যে এই মানুষটি এই রকম আদর্শগুলো তাদের জীবনে প্রতিফলিত করেছে, তাদের কর্মজীবনে এই সমস্ত আদর্শগুলো একেবারে নিয়মিতভাবে পালন করা হচ্ছে? তাই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? সেই প্রশ্ন দিয়ে এর পরের শ্লোকটি শুরু। অর্জুন উবাচ, অর্জুন প্রশ্ন করলেন। অর্জুন কি প্রশ্ন করলেন? অর্জুন প্রশ্ন করলেন যে এই কাজগুলি যারা করেন, যারা এই মনীষী, এই যে মনীষীদের কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, নির্বেদম এই কথা বলেছেন যে সদাগন্তাস নির্বেদম, আসক্তিহীন হয়ে এইভাবে যে কাজ করা, কারা করে তারা নিশ্চয়ই অত্যন্ত প্রজ্ঞাবান। তাহলে তাদেরকে কি করে বুঝবো যে আমাদের সংসারে, আমাদের চারপাশে এমন মানুষ সম্ভব? আসল কথাটা হচ্ছে অর্জুন ভাবছেন যে এত আদর্শ কি সত্যি এই ব্যবহারিক জীবনের আমাদের এই ঘাত প্রতিঘাত, কর্তব্য অকর্তব্য, সুখ দুঃখের ঢেউয়ের ভেতরে এ কি সম্ভব? তা অর্জুন প্রশ্নটি করছেন কিন্তু অত্যন্ত সুন্দরভাবে। এইরকম ভাবে এই ক্রুড ওয়েতে প্রশ্নটি করেন যেভাবে আমি এখন আলোচনা করছি। অর্জুন প্রশ্ন করছেন কিরকম, আমরা শ্লোকটা দিয়ে শুরু করি, তাহলেই বুঝতে পারবো কত সফিস্টিকেটেড ওয়েতে অর্জুন এই প্রশ্নটি করছেন। অর্জুন ভগবানকে বলছেন, 54 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের, বলছেন স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধি স্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসিত কিম আসিত ব্রজেত কিম। অর্জুন কি বলছেন? ভগবানকে বলছেন যে এই যে ভগবান, তুমি এত মনীষীদের কথা বলছো, জ্ঞানী ব্যক্তিদের কথা বলছো, এইরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং সমাধিস্থস্য কেশব, সমাধিস্থস্য অর্থাৎ যার বুদ্ধি স্থির হয়েছে, একাগ্র হয়েছে যে মানুষ, তার বলছেন তার লক্ষণগুলি কি? কা ভাষা, অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক্সটা কি? একজন মানুষ সামনে এসে দাঁড়ালো বা আমার সঙ্গে কথা বললো, আমি কি করে বুঝবো যে এই লোকটি আমার থেকে উন্নত, সাধারণের থেকে উন্নত? উনি বলছেন না যে এটা কি সত্যি সম্ভব, তা বলছেন না। উনি একেবারে ডাইরেক্টলি জানতে চাইছেন হাউ টু আইডেন্টিফাই যে সত্যি এরকম লোক কি আমাদের সমাজে, এই ব্যবহারিক জগতে হয়, থাকে। তাই ভগবানকে বলছেন যে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধি স্থস্য কেশব। হে কেশব, ভগবানকে বলছেন যে কেশব, তুমি আমায় বলো এই রকমের
স্থিতধী ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ, কথাটা কিন্তু খুব সুন্দর। বলছেন প্রজ্ঞা, জ্ঞান আমাদের মধ্যে আসে যায়, কিন্তু ওরকম আসে যায় যদি হয়, তাহলে তো এই কাজগুলি ভগবান যেভাবে এর আগে বলেছেন যে এরকম ভাবে কাজ করা উচিত, সে তো সম্ভবপর নয়। সেই প্রজ্ঞাটা স্থিতি লাভ করতে হবে, মানে স্টেডি উইজডম। বলছেন এই স্টেডি উইজডম যিনি অর্জন করেছেন, মানে প্রজ্ঞা যার স্থিত হয়েছে, তার লক্ষণগুলি কি করে বুঝবো? সেই লোকটিকে দেখলে বুঝতে পারবো যে তার চেহারার মধ্যে সেই বিশেষ দ্যুতি রয়েছে, তার কথাবার্তা আর এক রকম। কি তার লক্ষণগুলি? বলছেন যে এই একাগ্র মানুষের এই রকমের স্টেবিলাইজড উইজডম, যার প্রজ্ঞা স্থিতি লাভ করেছে, তাকে কি করে আইডেন্টিফাই করব? যদি আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ, আমাদের এই সংসারের মধ্যে, এই জগতের মধ্যে এরকম মানুষ আশেপাশে আছে, তাহলে আমার কি মনে হবে না, তাহলে বোধ হয় আমিও চেষ্টা করলে সেখানে হতে পারবো। যদি কোথাও খুঁজেই না পাই, তাহলে তো সেই আদর্শটা খালি বইয়ের আদর্শ হয়ে রইল। সেই আদর্শটা বাস্তবিক আদর্শ হলো, আদর্শটা বাস্তবিক কিনা সেইটার প্রশ্ন করছেন, ভগবানকে বলছেন স্থিতধী কিং, তারপর বলছেন কিং প্রভাসেত কিমা শীত বুঝে তোকে। তা শুধু বাইরের লক্ষণগুলি কি সেটা জেনেই অর্জুন সন্তুষ্ট হচ্ছেন। অর্জুন প্রশ্ন করছেন যে স্থিতধী কিং প্রভাসেত, তিনি কথা বলেন, তিনি কি আমাদের মতোই সাধারণ কথা বলেন? আমরা যেমন অনেক কথার পুনরুক্তি করি, অতিরঞ্জিত করি, হ্যাঁ, অনেক কথা সত্য মিথ্যা মিশ্রিত বলি, তিনি কেমন কথা বলেন? কিম প্রভাসেত, তিনি কথা যখন বলেন কিরকম ভাবে কথা বলেন? হ্যাঁ, কিম আশিত, হ্যাঁ, তিনি উঠেন বসেন, তার জেস্চার পশ্চার কিম আশিত। বলছেন তার জেস্চার পশ্চার কিরকম? আমরা জানি যে আমরা যে কথা বলি, কারোর সঙ্গে ভাবের আদান প্রদান করি, ভাবের আদান প্রদান আমরা ভাষার মাধ্যমে করি, কিন্তু আমরা জানি যে আমরা ভাষার মাধ্যমে যে আমরা মোট যে ভাবের আদান প্রদান করি একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে, তার সম্ভবত 1/3 মতো খালি ভাষার মাধ্যমে করি, 2/3 আমরা করি আমাদের জেস্চার পশ্চার, আমার অঙ্গভঙ্গির মাধ্যমে, আমাদের শারীরিক উপস্থিতির মাধ্যমে করি। বলছেন কিম আশিত, তার জেস্চার পশ্চার কিরকম, অঙ্গভঙ্গি কিরকম, তিনি কেমন করে বসেন, কেমন করে দাঁড়ান, কেমন করে তাকান, হ্যাঁ, কথা বলছেন না, কথা তো বলেন, হ্যাঁ, বলেছেন যে কিম প্রভাসিত, এবার বলছেন কিম আশিত, মানে তার অঙ্গভঙ্গি কেমন, কেমন করে দাঁড়ান, কেমন করে বসেন, হ্যাঁ, কেমন করে তাকান, হ্যাঁ, কারো কথা শোনার সময় কেমন করে শোনেন। বলছেন কিম আশিত, তারপরে বলছেন ব্রজে তো কি, তিনি যখন চলাফেরা করেন সেটাও বা কিরকম চলাফেরা করেন? তিনি ব্যক্তিত্বহীন মানুষের মতো চলাফেরা করেন, না তিনি যখন চলাফেরা করেন তাকে দেখলেই বোঝা যায় যে না, একজন বিশেষ ব্যক্তি চলাফেরা করছে? মানে অর্জুন ওয়ান্টস টু নো এভরিথিং অ্যাবাউট দি পসিবিলিটি অফ সাচ প্রিন্সিপলস বিং অ্যাডপ্টেড টু আওয়ার লাইফ। আমাদের জীবনে এই সমস্ত আদর্শগুলো পর্যবেসিত হওয়ার সম্ভাবনা কি, সেইটা খুব সুন্দরভাবে বললেন ভগবানকে, যে তুমি আমায় ভগবান বলে দাও কি করে চিনবো কোন লোকগুলি এই রকমের উন্নত মানুষ। সেই উন্নত মানুষকে একটি শব্দ দিয়ে উনি ডিফাইন করেছেন, স্থিতপ্রজ্ঞ। হারি অপূর্ব শব্দ। জ্ঞান, জ্ঞান যখন কর্মে পর্যবেসিত হয় তখন হলো প্রজ্ঞা, নলেজ becomes wisdom. আর বলছে স্থিতপ্রজ্ঞ, when that knowledge, practical knowledge, applied knowledge becomes steady in our awareness, in our mind. বলছে এই রকম মানুষকে চিনব কি করে? এই প্রশ্ন দিয়ে, প্রশ্ন অর্জুন
শ্রী ভগবানকে বললেন। শ্রী ভগবান এরপর থেকে একেবারে টানা এই 55 নম্বর শ্লোক থেকে একেবারে শেষ 72 নম্বর শ্লোক পর্যন্ত 72 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান একের পর এক এই মহান আদর্শের কথা বলে গেছেন, যা চিরকালীন, সমস্ত মানুষের জন্য, সর্বকালের জন্য। সেই আদর্শগুলি বলেছেন, যে আদর্শগুলি পালন করলে আমরা উন্নততর জীবন লাভ করব, আমরা উন্নততম হতে পারি যদি আমরা সেইখানে চেষ্টা করি। আর আমরা বুঝতে পারবো আমাদের ভেতরে কারা এই পথে এগোচ্ছে, তাকে আইডেন্টিফাই করতে পারবো। আইডেন্টিফাই করতে পারলে কি হবে, আমরা উৎসাহিত হব। চোখের সামনে এক জীবন্ত যদি উদাহরণ পাই, তাকে ফলো করা, অনুসরণ করা আমাদের অনেক বেশি সহজ হয়। তাই ভগবান এবার আস্তে আস্তে এক এক করে বলতে শুরু করছেন যে কিভাবে আমি বুঝবো যে একটি মানুষ উন্নত হচ্ছে বা উন্নত হয়ে আছে। 55 নম্বর শ্লোক শ্রী ভগবান ভগবান বলছেন 55 নম্বর শ্লোকে, ভগবান বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। শুরু করলেন কিভাবে ভগবান? ভগবান বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। প্রথমেই ওই অ্যাপিয়ারেন্স বা অন্য কিছুর ভেতরে ভগবান গেলেন না, ভগবান একেবারে সোর্স থেকে বলছেন, একেবারে মনের ভেতর থেকে বলছেন যে সেই মানুষটি, যে মানুষটি কি সর্বান কামান প্রজহাতি, সমস্ত রকমের কামনাকে পরিত্যাগ করছে। এখানে কামনা অর্থে কি সব বাসনা নয়, যা যা ডিজায়ার, নর্মাল ডিজায়ার আমাদের জীবন ধারণের জন্য, জীবনকে আরো উপভোগ্য করার জন্য, আরো কল্যাণময়, আরো আনন্দময় করার জন্য আমাদের যা ব্যবহারিক জীবনের যা যা আমাদের ইচ্ছা, ডিজায়ার্স, সেইগুলির কথা নয়। তীব্রতা, যে এটা না হলে চলবে না, কাম শব্দের অর্থ হলো তীব্র বাসনা। বলছেন যে প্রজহাতি যদা কামান, যিনি এই বাসনার তীব্রতা, যিনি সর্বান কামান, সমস্ত এই কামনা বাসনার তীব্রতা যিনি পরিত্যাগ করেছেন, অর্থাৎ তার ব্যবহারিক জীবনে সবই থাকবে, কিন্তু কোনো কিছুর ভেতরে সেই তীব্রতা থাকবে না যে এটা আমাকে পেতেই হবে, এটা না হলে জীবন ব্যর্থ। সমস্ত রকম দিকে, in all aspects of life whose desires are controlled, আসল কথা হলো controlled desires, নিয়ন্ত্রিত বাসনা, অনিয়ন্ত্রিত বাসনা নয়। বলছেন কাম, সেই কামকে যিনি পরিত্যাগ করেছেন সর্বরকমের, এবং বলছেন আত্মনেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। বলছেন যে নিজের মধ্যেই নিজে সন্তুষ্ট, নিজের মধ্যেই নিজে সন্তুষ্ট, যার বাসনার তীব্রতা নেই কিন্তু নিজের মধ্যে নিজে সন্তুষ্ট, তেমন ব্যক্তিকেই বলি সেটি একটি লক্ষণ। তেমন ব্যক্তি হলেন স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। ভগবান বলছেন তাকে বুঝতে হবে যে তার প্রজ্ঞা স্থিতি লাভ করেছে, তার জ্ঞান প্রজ্ঞাতে পরিণত হয়েছে এবং প্রজ্ঞা তার স্থিতি লাভ করেছে। এখন কথা হলো এই যে আত্মন্যেবাত্মনা তুষ্টঃ, এই আত্মতুষ্টি কি সম্ভবপর? আমি আমার কাছে যেটুকু আছে আমি সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট হয়ে বসে এলাম, বা জীবনে যেমন একটা অবস্থায় হলো আমি আর কিছু করলাম না। আত্মতুষ্টির মানে কি তাই? আত্মতুষ্টি মানে কি পলায়ন বৃত্তি? পলায়ন বৃত্তি নয়, জীবন থেকে রানিং অ্যাওয়ে নয়। আত্মতুষ্টি যদি রানিং অ্যাওয়ে হতো তাহলে তো অর্জুনের যুদ্ধ করার কোনো প্রয়োজনই ছিল না।
বনে বনে কাটাচ্ছি, ব্যস্ত ছিলাম। সবাই মিলে নিরুপদ্রবে বনের ভেতরে তারা ছিলেন, কেউ তো তাদের খুব একটা বিরক্ত করেনি। যা বিরক্ত করলে তাদের যেটুকু সামর্থ্য ছিল তাই দিয়ে তারা বনে সুন্দর জীবনযাপন করতে পারতেন। তাহলে ওইখানে চুপ করে বসে থাকাটা কি আত্মতুষ্টি? তাহলে আত্মন্যেবাত্মনাতুষ্ট কি করে হলো? সেখানে তারা বসে থাকেননি। রামচন্দ্র যখন দেখলেন যে সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, উনি যদি চুপ করে বসে থাকেন, ঠিক আছে হরণ করে নিয়ে গেল, কত মানুষের তো স্ত্রী থাকেও না, অবস্থাকে উনি মেনে নিলেন, আর চেষ্টা করলেন না, সেটা নয়। আত্মন্যেবাত্মনাতুষ্ট মানে আত্মতুষ্টির মানে এই নয় যে আমি যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমি উন্নতির কোনো চেষ্টা করব না। ভগবান এখানে আত্মন্যেবাত্মনাতুষ্ট শব্দের দ্বারা কখনোই অর্জুনকে এটা বোঝাতে চাননি যে দেখো যে অবস্থায় তুমি আছো তুমি তাই নিয়ে সন্তুষ্ট থাকো। তা যদি হতো তাহলে তো ভগবান যুদ্ধের জন্য বলতেনই না অর্জুনকে। রামচন্দ্রেরও আর সেই লঙ্কা পর্যন্ত গিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন হতো না। আমাদের জীবন যুদ্ধে আমরা যেখানে আছি সেখানে পড়ে থাকলেই তো হয়ে যেত, তা নয়। এই আত্মন্যেবাত্মনাতুষ্ট অর্থ হচ্ছে এই যে আমার যা কিছু প্রাপ্তব্য তার জন্য আমি রাইটুয়াস ম্যানারে সধর্ম, রাইটুয়াস কর্ম, রাইটুয়াস ম্যানারে আমি সবই করব, কিন্তু কোনো কিছুর জন্যই আমি বিপর্যস্ত হব না। আমার আরো অনেক কিছু না পেলে, আমার প্রয়োজনের থেকে বেশি কিছু না পেলে আমার জীবন ব্যর্থ, আমি কখনো সেই কথা ভাববো না। আমার স্যাটিসফ্যাকশন মানে এই যে আমি আমার যে অবস্থায় আছি, সামাজিক, পারিবারিক বা দেশের দিক থেকে আমার যোগ্যতা অনুযায়ী সেখানে আমার যেখানে যত দূর যাওয়া উচিত তত দূর যাওয়ার জন্য আমি শ্রেষ্ঠ কর্ম, তত দূর পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো না। অলসতা নয়। আত্মন্যেবাত্মনাতুষ্ট কে কখনোই আলস্য দিয়ে ব্যাখ্যা করা উচিত নয়। আলস্য নয়, আমার মানে কর্মহীনতাও নয়। আমাকে আমার জন্য সমস্ত কর্ম যা যা উচিত সব কিছু করা উচিত। আমি যদি শিক্ষক হই আমাকে সবসময় শ্রেষ্ঠ শিক্ষকতার কাজ করতে হবে। আমি যদি ছাত্র হই জ্ঞানের শেষ পর্যন্ত আমাকে এগোতে হবে। আমি যদি ব্যবসায়ী হই আমার ব্যবসার সর্বোচ্চ উন্নতি আমার পক্ষে যা করা সম্ভব, যতটুকু এই অবস্থায় এগোনো উচিত আমি তার জন্য সর্বাধিক চেষ্টা করব। সমস্ত ব্যাপারে আমি আমার সম্পূর্ণ দক্ষতা, যোগ্যতা, প্রয়োজন, দায় দায়িত্ব সেই অনুযায়ী আমি কাজ করব। সেই অনুযায়ী কাজ না করে আমি চুপ করে বসে আছি, সেটা প্রজ্ঞার কথা নয়। সেই তুষ্টিটা আত্মতুষ্টি নয়, সে হলো আলস্যতার অন্য নাম। হ্যাঁ, আলস্যতার অন্য নাম লেথার্জি। হ্যাঁ, পলায়নতা, জীবন বিমুখতা। জীবন বিমুখতার কথা কখনোই ভগবান বলেননি। সম্পূর্ণ গীতাতে খালি কর্ম কর্ম এবং কর্মের কথা ভগবান বলে গেছেন। ভগবান বলছেন যে কর্ম সব সময় করে যেতে হবে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান বলছেন তুমি যদি ফলটা ঠিক মতো লাভ নাও করো তাও তুমি কর্ম করে যাবে। যোগস্থ গুরু কর্মাণি, যোগস্থ হয়ে কর্ম করবে। সুতরাং এখানে এই আত্মন্যেবাত্মনাতুষ্ট মানে যে আমি হতাশ যেন না হয়ে পড়ি, কখনোই হতাশ যেন না হয়ে পড়ি, কখনো আমি যেন নিষ্ক্রিয় না হয়ে পড়ি, কিন্তু মনের ভেতরে আমার একটা তুষ্টি থাকবে, সন্তুষ্টি থাকবে কি, দ্যাট আই হ্যাভ বিন ডুইং টু দ্য বেস্ট অফ মাই এবিলিটিস। আমার বেস্ট অফ মাই এবিলিটিসে আমি সবসময় কাজ করে যাব। সেইটা আমার ভেতরে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি আমার বেস্ট এফার্টস দিয়ে, বেস্ট এবিলিটিস দিয়ে, বেস্ট ইন্টেলিজেন্স দিয়ে আমি কাজ করছি কিনা। ভগবান বলছেন যে প্রজ্ঞা, চিতপ্রজ্ঞ হতে হলে চুপ করে বসে থাকার নয়, তার ভেতরে একটা প্রশান্তি বিরাজ করবে যে সে কখনোই রেস্টলেস হবে না।
এই তুষ্টি মানে রেস্টলেস না হওয়া। বলছেন যে কামনা বাসনার উপরে তীব্রতা থাকবে না, এবং আমার যা পাচ্ছি, যা করছি তাই নিয়ে আমার ভিতরে হতাশা থাকবে না। আমি আবার চেষ্টা করে যাব, কনস্ট্যান্ট চেষ্টা করে যাব, কিন্তু আমার ভিতরে একটা প্রসন্নতা থাকবে। হতাশ অবসাদগ্রস্ত যেন আমি না হই। আত্মন্যেবাত্মনাতুষ্ট, আত্মার দ্বারাই আমি স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমি যা করতে পারছি তার ভেতরে আমার একটা প্রসন্নতা থাকবে। প্রসন্নতা থাকা মানে চুপ করে বসে থাকা না, সেগুলো গীতার অপব্যাখ্যা হয়। যারা ভগবানের এই কথার অপব্যাখ্যা করেন তারা বলবেন যে না, যা পেয়েছো ওইটুকুতেই চুপ করে বসে থাকো, আর কিচ্ছু তোমার করার দরকার, আর কিছু করার দরকার নেই। হতে পারে সেটা এই অবস্থা নয়, ব্যবহারিক জীবনের জন্য নয়, যেখানে একজন মানুষ ঈশ্বরের জন্য সমস্ত ত্যাগ করেছে, যার কোনো কর্তব্য কর্ম নেই, হ্যাঁ, তার পক্ষে এটা হতে পারে। সে আমরা মুন্ডক উপনিষদে আমরা পড়েছি, কখন হিয়তে চাষ্যকর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে, যখন সেই পরম চৈতন্য সত্তার উপলব্ধি হয়, তার কর্ম ক্ষীণ হয়ে যায়, কর্ম ক্ষয় হয়ে যায়। তার আগে নয়। আত্মন্যেবাত্মনাতুষ্ট ব্যবহারিক জগতের অর্থ তা নয়। ব্যবহারিক জগতের অর্থ হলো এই যে আমাদের মধ্যে সদা সর্বদা একটা প্রসন্নতা থাকবে, আমরা হতাশ হব না, অবসাদগ্রস্ত হব না, আমরা আমাদের দক্ষতা অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সদা সর্বদা কর্ম করে যাব, এবং তার মধ্যে আমার ভেতরে একটি প্রসন্নতা সদা সর্বদা বিরাজ করবে। এই রকম মানুষ, যার ভেতরে কামনার তীব্রতা নেই অথচ সমস্ত কাজ সে করছে এবং ভেতরে সব সময় প্রসন্নতা রয়েছে, তাকে ভগবান বলছেন, অর্জুনকে বোঝাচ্ছেন যে সেই মানুষ হচ্ছেন স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে। তাকে বলে স্থিতপ্রজ্ঞ, অলস ব্যক্তিকে নয়, যে ঘুমিয়ে আছে খুব সন্তুষ্ট, আমার এই একবেলায় একটা রুটি খেয়েছি, এই আমি ঘুমিয়ে পড়ে থাকবো, হ্যাঁ, আবার কালকে ঘুমতে করে তখন দেখা যাবে, সেই সন্তুষ্টি নয়। এই রকম যে মানুষ, যার ভেতরে সেই প্রসন্নতা রয়েছে এবং কামনার তীব্রতা নেই অথচ সমস্ত কর্মে সে উদ্যত, রাইটিয়াস অ্যাকশন ইন রাইটিয়াস ম্যানার, সেই প্রসন্নতা যার ভেতরে আছে, ভগবান বলছেন তার প্রজ্ঞা স্থিতি লাভ করেছে। স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে। এরপরে ৫৫ নম্বর শ্লোকের পরে ভগবান বলে চলেছেন, ভগবান তো এখন পুরো এই স্থিতপ্রজ্ঞতার উপরেই ভগবান বলে চলেছেন। ভগবান কি বলছেন পরের শ্লোকে? বলছেন দুঃখেষু নির্বিঘ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহঃ বীতরাগ ভয় ক্রোধঃ স্থিতধীর মুনিরুচ্যতে। এইখানে ভগবান ওই স্থিতপ্রজ্ঞ শব্দটি আর ব্যবহার না করে এখানে মুনি শব্দটি ব্যবহার করেছে। মুনি শব্দের অর্থও তাই, হ্যাঁ, যিনি মনীষ, হ্যাঁ, যিনি প্রজ্ঞায় স্থিত লাভ করেছেন, তিনি হচ্ছেন সেই মুনি। বলছেন মুনি কাকে বলি, অর্থাৎ সেই স্থিতপ্রজ্ঞ কাকে বলি? বলছেন দুঃখেষু নির্বিঘ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহঃ। এই প্র্যাকটিক্যালি এই ৫৪ দ্বিতীয় অধ্যায়ে সব গীতার কোন শ্লোককে বলবো যে এটিকে গোল্ডেন শ্লোক আর অন্যগুলি সিলভার শ্লোক, তা নয়, সবই তাই। এই ৫৪ থেকে শুরু করে শেষ করে ৭২ নম্বর শ্লোকগুলো একেবারে অসাধারণ সব শ্লোক, প্রতি মুহূর্তে জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয়, প্রতিদিনের ক্ষেত্রে প্রয়োজনীয়। বলছেন দুঃখেষু নির্বিঘ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহঃ। বলছেন দুঃখে যিনি উদ্বিগ্ন নয়, সুখে যিনি বিগত স্পৃহ, হ্যাঁ, অস্পৃহ, খুব অস্পৃহা হয়ে রয়েছে সুখে, তেমনও নয়। দুঃখে উদ্বিগ্ন নয়, সুখে অত্যন্ত উল্লসিত, পাগলের মতো হই হই করছেন, তেমনও নয়। আরো বলছেন তাকে মুনি বলা যায়। এখানে বুঝতে হবে দুঃখে দুঃখিত নয়, ভগবান কিন্তু সে কথা বলেননি।
সুখে সুখী হও না তা কিন্তু বলেননি। দুঃখে তো দুঃখী হবই। দুঃখের যদি কারণ ঘটে তাহলে আমার মনে দুঃখ যদি না হয় তাহলে আমার আর মন কি রইল? আমি তো একটি পাথর হয়ে রইলাম। পাথর হতে বলেননি ভগবান। ভগবান মনকে নষ্ট করতে বলেননি, আবেগকে হারিয়ে যেতে দেননি। না, আবেগ না থাকলে আমার মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্বের উপলব্ধিই তো আমার আবেগের মধ্যে। বলেছেন দুঃখে উদ্বিগ্ন না হতে। উদ্বিগ্ন হলে কি হবে? উদ্বিগ্ন হলে আমার বুদ্ধি কাজ করবে না, বিপর্যস্ত হয়ে যাবে। বললেন দুঃখে তো দুঃখ হবেই, কিন্তু দুঃখে বিপর্যস্ত হয়ে যিনি পড়েন না, অর্থাৎ তার বুদ্ধি শুদ্ধির লোপ পেয়ে যায় না দুঃখে, দুঃখে শুয়ে পড়েন না যিনি। জীবন তো চলমান, জীবন তো যুদ্ধ, সব সময়ের যুদ্ধ। একটা ক্ষেত্রে একটা ক্ষুদ্র পরাজয়, ক্ষুদ্র ক্ষুদ্র নিয়েই জীবন, ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা নিয়েই আমাদের সামগ্রিক জীবন। একটা পরাজয়, মুহূর্তের পরাজয়, আজকের পরাজয়, আমি বিপর্যস্ত হয়ে যেন না। ভগবান বলছেন এই দুঃখে যিনি এরকম বিপর্যস্ত হন না, উদ্বিগ্ন হন না। আবার আমি দুঃখে একটা ঘটনায় খুব সুখী হলাম, জয়ী হলাম, আনন্দে উল্লসিত হয়ে সব কর্তব্য অকর্তব্য সব হারিয়ে ফেললাম, দুদিন খালি হই হই করবো, কোনো দিকে তাকাবো না। তা বলছেন দুঃখে সুখেষু বিগত স্পৃহা, সুখেও অস্পৃহাহীন, অর্থাৎ সুখে ওই রকমের পাগলের মতো উল্লসিত নয়, সুখেও স্থিতধী। বলছেন তিনি স্থিতধী, যার ধী অর্থাৎ যার বুদ্ধি বিবেচনা স্থির, বুদ্ধি বিবেচনা বিচলিত হচ্ছে না, দুঃখেও বিচলিত হচ্ছে না, সুখেও বিচলিত হচ্ছে না। বলছেন বীত রাগ ভয় ক্রোধ, বীত রাগ ভয় ক্রোধ অনুরাগ তীব্র আকর্ষণ। বলছেন কোনো কিছুর প্রতি তীব্র আকর্ষণ যার নেই। আকর্ষণ তো সব জিনিসে থাকবে, আকর্ষণ আছে এবং ইন্দ্রিয় আকর্ষিত হচ্ছে, তবেই তো জগৎ চলছে, জীবন চলছে। তাহলে বিতরাগ মানে কি? তাহলে কি আকর্ষণহীন? না, তীব্রতাহীন। অর্থগুলি এইভাবেই করতে হবে। তা না হলে আমি যদি বলি না না সমস্ত আমার আকর্ষণহীন হয়ে থাকবো, কোনো ভালো জিনিসের প্রতি আমার আকর্ষণ থাকবে না, ইন্দ্রিয় চক্ষুর ইন্দ্রিয় সুন্দর সৌন্দর্য দেখতে চায়, কান সুন্দর শব্দ শুনতে চায়, আমাদের নাসিকা সুন্দর গন্ধ চায়, হ্যাঁ, স্পর্শ ইন্দ্রিয় যার কিছু আনন্দময় সুখময় তাই স্পর্শ করতে চায়, জিহ্বা যা কিছু সুস্বাদু তাই গ্রহণ করতে চায়, সে সব ত্যাগ করব, তাহলে জীবনটাই অর্থহীন। বিতরাগ মানে অনুরাগবিহীন, মানে এখানে অর্থ হচ্ছে, প্রকৃত অর্থ হচ্ছে এই কোনো কিছুর প্রতি যেন সবকিছু যেন নিয়ন্ত্রিত থাকে, বুদ্ধি বিবেচনা। এই যে আমরা এর আগের পর্বে আলোচনা করলাম না, বুদ্ধিযুক্ত, এই বলছিলাম সে আগের পর্বে, বুদ্ধি শব্দটাকে ভগবান এই 5টা শ্লোকে 6 বার ব্যবহার করেছে। হ্যাঁ, বলছেন এই 49 বলছেন বুদ্ধির যোগাৎ ধনঞ্জয় বুদ্ধ শরণমন্নিচ্ছ। তারপরে বলছেন বুদ্ধিযুক্ত যাহাতিহ। হ্যাঁ, তারপরের শ্লোকে বলেছেন কর্মজং বুদ্ধিযুক্তাহি। তারপর বলছেন যদাতি মোহকলিনং বুদ্ধির ব্যতীত নিষ্যতি। তারপর 53 শ্লোকে বলছেন সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগমাবাপসি। এই বুদ্ধি বুদ্ধি দিয়ে এই শব্দগুলিকে ভগবান বুদ্ধি শব্দটিকে এতবার কেন ব্যবহার করছেন? কি আমাদের মধ্যে বারবার বলছেন, বলে বোঝাচ্ছেন যে বিচার বিবেচনা করতে হবে, বিচার বিবেচনা নিয়ন্ত্রণ করতে হবে। ইন্টালেক্ট ইজ দি গাইডিং ফোর্স, গাইডিং ইনস্ট্রুমেন্ট অফ আওয়ার লাইফ। ইমোশন is not the guiding instrument. Emotion হচ্ছে the instrument of enjoyment, the instrument of suffering. কিন্তু তাকে গাইড করবে কে? গাইড করবে বুদ্ধি, সঠিক বুদ্ধি। সেই সঠিক বুদ্ধি ভগবান বলছেন বিতরাগ, অর্থাৎ সেই তীব্রতা যেন না থাকে, আকর্ষণের তীব্রতা না থাকে, মানে সংযম মিশ্রিত আকর্ষণ, নিয়ন্ত্রিত আকর্ষণ,
তাই হলো বিতরাগ। বিতক্রোধ, ক্রোধ ক্রোধ কখনোই ঠিক নয়। ক্রোধ হলে আমাদের অনেক রকম সমস্যা হয়। এই ভগবান এর পরের শ্লোকেই একটা জায়গায় বলবেন যে ক্রোধ কিভাবে আমাদের বুদ্ধিকে নষ্ট করে। বলছেন ক্রোধহীন, ক্রোধের প্রকাশ একটু দরকার আমাদের এই ব্যবহারিক জীবনে, কিন্তু অতি নিয়ন্ত্রিত। এই বিতরাগ ও বিতক্রোধ মানে দুই সম্পূর্ণ নিয়ন্ত্রিত। যার তিনি কি বলছেন, তাকে উচ্চতে, তাকে সেই স্থিতধী মুনির উচ্চতে, সেই স্থিতধী ব্যক্তি যার বুদ্ধি এইরকম স্থির, অর্থাৎ পারফেক্টলি ওয়ার্কিং, নট ওয়ার্কিং ইন এ ভ্যাসিলেটিং ম্যানার। এখানে আছি আবার ওখানে আছি, এখন বুদ্ধি খুব ভালো কাজ করছে, আবার আরেক সময় বুদ্ধি ঠিক কাজ করে, তা নয়, স্থিত বুদ্ধি। বলছেন যে এই রকম ভাবে যদি হয়, অর্জুনের সেই প্রশ্নোত্তরে কাকে বলবো স্থিতপ্রজ্ঞ? বলছেন দেখো অর্জুন, তুমি যদি এই রকম মানুষকে দেখো, যে মানুষ দুঃখে এই রকম বিচলিত নয়, দুঃখে দুঃখিত হতেই পারে, দুঃখে বিচলিত নয়, সুখে সুখী কিন্তু সুখেও সে বিচলিত নয়, তার একাগ্রতা রয়েছে, তার কম্পোজার ঠিক, ব্যক্তিত্ব স্থির, এবং যা কিছু আকর্ষণের বিষয় এবং বস্তু চতুর্দিকে রয়েছে তার প্রতি তার নিয়ন্ত্রিত আকর্ষণ রয়েছে, তার সংযম রয়েছে, তার ক্রোধের প্রয়োজন হলেও ক্রোধের প্রকাশ তার অত্যন্ত নিয়ন্ত্রিত। ক্রোধের দ্বারা ক্রোধের প্রকাশ হচ্ছে, ক্রোধের দ্বারা নিজে ক্রোধান্বিত হচ্ছে না এমন মানুষ। সে ক্রোধ প্রকাশ করছে, কিন্তু সেই ক্রোধ তার নিজের ভেতরে, তার স্নায়ুর ভেতরে আলোড়ন আন্দোলন সৃষ্টি করছে না। সেই হলো বিতক্রোধ। সেই বিতক্রোধ বিতরাগ যে ব্যক্তি, তুমি জানবে, তুমি যে প্রশ্ন করেছো, এই স্থিতধী কিং প্রভাসেত কিম আসিত বুঝেত কিম আসিত, কেমন তার জেস্চার পশ্চাৎ, তার জেস্চার পশ্চাৎ নিয়ে এখানে বলছেন কিম আসিত, অর্থাৎ তিনি উদ্বিগ্ন নন, সুখে দুঃখে তিনি বিষয় এবং বস্তুর আকর্ষণের উদ্বেল হয়ে পড়ছেন না, এবং যিনি স্থিত হয়ে আছেন তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ শব্দটি এই 56 নম্বর শ্লোকে বলেননি, উনি এখানে মুনি শব্দটি ব্যবহার করেছেন। আসলে একই কথা ভগবান বলছেন, ভগবান এক এক করে আরো বলছেন অর্জুনকে বোঝাচ্ছে। ভগবান তো যখন যাই বোঝান বিস্তারিত ভাবে বোঝান, নানান রকম দিক থেকে বোঝান, নানান রকম উদাহরণ দিয়ে বোঝান। এরপরে আরেকটি 57 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যহ সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভ, যহ সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভ, নাভিনন্দতি ন অভিনন্দিতি নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলছেন আর একটা তুমি বুঝতে পারবে অর্জুন, কোন মানুষের মধ্যে এই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, উইজডম স্টেবিলাইজড হয়েছে, যার কি বলছেন সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভ অশুভ, প্রাপ্য শুভাশুভ, মানে আমার যে ঘটনা ঘটলো, যে রেজাল্ট আমি পেলাম, সেটা আমার মনের মতো হলো তো শুভ প্রাপ্য হলো, আর মনের বিপরীত হলো, আমার আশার বিপরীত হলো অশুভ। কিন্তু দুটি অবস্থাতেই যিনি অনভিস্নেহ তত্তৎ, সেই যেমন যেমন পাচ্ছি তার প্রতি অনভিস্নেহ তত্তৎ, আমি তার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি না। এখন আমার কাম্য ফল লাভ হলো না, অতএব আমি তার দ্বারা প্রভাবিত হয়ে হতাশ হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়লাম, বা কাম্য ফল লাভ হলো, আমি তার দ্বারা প্রভাবিত হয়ে অতি উল্লসিত হয়ে বুদ্ধিশুদ্ধি লোক পেল, তাও হলো না। বলছেন অনভিস্নেহ তত্তৎ, সেই ব্যাপারে, মানে শুভের ব্যাপারে অশুভের ব্যাপারে যিনি অনভিস্নেহ তত্তৎ, অর্থাৎ আমি ইনফ্লুয়েন্সড নই,
আমি তার দ্বারা প্রভাবিত নই, অর্থাৎ তার দ্বারা পরিচালিত নই, সেই জায়গায় বলছেন নাভিনন্দতি ন দেষ্টি, ন অভিনন্দতি ন দেষ্টি, অর্থাৎ শুভ ফল লাভ হলো, আমি একেবারে অতি উৎসাহিত হয়ে গেলাম, অতি উৎসাহ, নিশ্চয়ই উৎসাহ পাবো শুভ ফল লাভ হলে, কিন্তু অতি উৎসাহিত হলাম না। ন অভিনন্দতি ন দেশটি, অশুভ ফল লাভ হলো, তার জন্য আমার মধ্যে নানা রকম দেশ সৃষ্টি হলো, এই কারণে হয়নি, ওই কারণে হয়নি, এইটা ঠিক মতো হয়নি, এই কোনো দেশও সৃষ্টি হলো না। এই রকম যদি হয়, যদি তুমি অর্জুন কোনো মানুষের মধ্যে দেখো যে তার ব্যবহারটা এই রকম, কি মাসিত ব্রজিত কিম, তার চলাফেরা, অর্থাৎ চলাফেরা এবং তার যে ব্যবহার, তার জীবনের তার চলাফেরা এবং এই যে প্রতিক্রিয়া, জীবনের ঘটনা, বিভিন্ন ঘটনায় ঘাত প্রতিঘাতে, সেইটা যদি এমন হয়, তুমি কি বুঝবে? তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, অর্থাৎ সেই মানুষের প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ তিনি একজন স্থিতপ্রজ্ঞ মানুষ। একটা করে বলছেন যাতে অর্জুন খুঁজে পেতে পারে চারিদিকে। আমরা সবাই যারা আজকের অর্জুন, আমরা যেন আমাদের চারদিকে খুঁজে দেখি যাচ্ছে এরকম মানুষ কি আশেপাশে নেই। খুঁজলে নিশ্চয়ই পাবো, কিছু না কিছু পাবো। সম্পূর্ণ যদি নাও পাই, কিছু কিছু এই লক্ষণগুলো আছে, এমন তো আদর্শ বা আমাদের অনুসরণীয় মানুষ নিশ্চয়ই চারিদিকে আছে। আর তাদেরকে যদি আমরা খুঁজে পেতে পারি, আইডেন্টিফাই করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা উৎসাহ পাবো জীবনে এগিয়ে যাওয়ার। এখন জীবনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাওয়ার জন্য সেই মানুষকে তো আমাদেরই খুঁজে বের করতে হবে। কেউ তো আকাশ থেকে এসে আমাদের সামনে কাউকে দাঁড় করিয়ে দেবেন না, এই দেখো তোমার জন্য একটি অনুসরণীয় ব্যক্তিকে তোমার কাছে পাঠিয়ে দিলাম, তুমি একে অনুসরণ করো। আমার মনের ভেতরে যদি অ্যাসপিরেশন থাকে, যদি আমার মনের ভেতরে আকাঙ্ক্ষা থাকে নিজের, যে আমি বড় হব, ভালো হব, আরো আনন্দময় হব এবং সবাইকে নিয়ে কল্যাণময় জীবনের পথে ক্রমশ এগিয়ে যাব, যদি আমার ভেতরে এই অ্যাসপিরেশন থাকে, তবেই আমি কোথাও না কোথাও এই রকম ইন্সপায়ারিং মানুষের সান্নিধ্য লাভ করব, তাকে খুঁজে পাব। এখন সেই খুঁজে পেতে গেলে যে লক্ষণগুলি, অর্জুন সেই প্রসঙ্গে যে কি করে বুঝবো, তা ভগবান এই এক এক করে ভগবান এখানে বোঝাচ্ছেন যে এই লক্ষণগুলি দেখতে পেয়ে, যেমন আগের শ্লোকে বলেন দুঃখে সনে বিঘ্নমানা সুখে সুবিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ, এখানে বললেন যে এটা তার মনের অবস্থার কথা বললেন। এইবারে কি বললেন? তার ব্যবহারের কথা বললেন। যশ সর্বত্র অনভিস্নেহ তত্ত্ব প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নদৃষ্টি। এবারে বললেন তার রিয়াকশনটা কিরকম, এটা তার ইন্টারনাল রিয়াকশনে, তার অ্যাপিয়ারেন্সটা কিরকম, তার জেস্টার পশ্চারটা আগের শ্লোকে বললেন। এবার বললেন তার অ্যাক্টিভিটি, তার টক্স অ্যান্ড বিহেভিয়ারটা কেমন, যে তিনি এইটা নিয়ে খুব উল্লসিত ব্যবহারও করেন না, আবার হতাশ হয়েও ব্যবহার করেন না সেরকম। আর কি, আর কাউকে তিনি খুব উৎসাহিত করেন যে হ্যাঁ খুব ভালো কাজ হয়েছে, বা নিজে অতি উৎসাহিত হন, সেটাও হন না। আর দেশও করেন না, অর্থাৎ কারো প্রতি দোষ দৃষ্টি দেন না, নিজেকেও দোষ দেন না। দেশটি মানে কারো প্রতি দেশ করে না, কারো প্রতি দেশ করে না মানে নিজের প্রতি করে না, সত্যি আমার দ্বারা হলো না, এটা আমার ফেলিওর, সেটাও বলেন না। এই যে তার বাহ্যিক ব্যবহার, ভগবান এই 57 নম্বর শ্লোকে বাহ্যিক ব্যবহারের কথা বলেন। এরপরে 58 নম্বর শ্লোক ভগবান আরো বলেছেন, সেটা আমরা আবার পরের পর্ব থেকে আলোচনা করব। আজকে আমরা 57 নম্বর পর্যন্ত আলোচনা করলাম, এর পরের পর্বে আমরা আসবো 58 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় 58 নম্বর শ্লোক। যদা সংহরতে চায়ং কুর্ম অঙ্গানিব সর্বসহ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এখানে ভগবান আরেকটি ব্যবহারিক দিকের কথা বলেছেন, যে ব্যবহারিক দিকটা দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই মানুষটির ভেতরে প্রজ্ঞা স্থিতি লাভ হয়েছে। সেটা আমরা পরের পর্ব থেকে আলোচনা